আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে। আমি জাহান, জাহান রাসেল ব্লগসে আপনাদের স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসছি মাছ বাজারে। একটু মাছ বাজার করব আর একটু অল্প কিছু কাঁচা বাজার নিব। মাছের বাজারে এসে দেখি একবারে পুরাই আগুন। মানে সবকিছুরই 200-250 টাকা করে কেজিতে দাম বাড়ছে, আবার কোনো কোনো কিছুতে মানে 100 টাকা 150 টাকা করে কেজিতে দাম বাড়ছে, মানে মাছের দামগুলা বাড়ছে অনেক। যে চিংড়িগুলা নিতাম আমরা 600 টাকা কেজি, সেই চিংড়ি আজকে নিছি 850 টাকা কেজি। শুধু চিংড়ি না, বেলে মাছ যেটাই বলেন সব মাছেরই দাম বাড়ছে। তো দাম বাড়লেও আসলে কিছু করার নাই, খেতে তো হবেই। আর এখানে বেলে মাছ দেখে আমার আসলে আমি লোভ সামাল দিতে পারিনি। আমার বেলে মাছ অনেক পছন্দ, কিছু কিছু মাছ আমার খুব পছন্দ। ছোট মাছ আসলে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তো আমাদের বাসায় আমি, ছোট ভাইয়ের বউ, এখন যেহেতু ওরা আছে ওরা অনেক পছন্দ করে। আর এদিকে এই যে কাঁচা বাজার, টুকিটাকি কাঁচা বাজার নিব, অনেক বেশি নিব না। মানে যেটাই নিই সেটাই অল্প অল্প করে নিব। এখন যেহেতু ছোট ভাইটা আছে, ওকে বললে ও গিয়ে বাজার নিচে থেকে নিয়ে আসতে পারবে। আর আমি তো একা না যে আমি বলে নিয়ে একবারে নিয়ে উঠলাম, তা তো না। তো এই যে সব বাজার ঘাট করে এখন মাছ কাটাইতে আসছি, ওরা দুইজন মিলে মাছ কাটতেছে। তা আমি আবার একটু ভিডিও নিলাম। ও আবার হাসতেছিল আমার ভিডিও নেওয়া দেখে ছেলেটা। তো আবার এখানে আমাকে দিয়ে দিতে চাচ্ছে, তেল মানে তেল দিচ্ছে। আমি বলছি তেল লাগবে না, তেল দিতে হবে না। ও আবার পরে তেল দেয় নাই। তো এগুলা এই যে দুইজন মিলে যেহেতু কাটতেছে সেহেতু তাড়াতাড়ি কাটা শেষ হয়ে যাবে। বাসায় চলে আসছি। বাসায় তো এসে আগে এগুলা সব ধুয়ে টুয়ে মানে সবগুলাই কাটায় নিয়ে আসছি। দুই একটা মাছ আমি কাটছি, যেমন বেলে মাছটা, তারপরে বাটা মাছ, চিংড়ি মাছ, তারপর কাচকি, আর ছোট চিংড়ি দুইটা হচ্ছে ছোট ভাই বসে বসে বেছে বেছে দিছে। আর বাকিগুলা কাটায় নিয়ে আসছে, আর কিছু কিছুগুলা আমি কাটতেছি। ধরেন যে মাছগুলা নিয়ে আসছি এগুলা দিয়ে আমার আবার অনেকদিন চলে যাবে, এখন যেহেতু মানুষ বেশি আমরা। আর এইটা আমাদের সবারই অনেক পছন্দের মাছ, ছোট ভাইয়ের তো অনেক বেশি পছন্দ। তো এটা আধা কেজি নিয়ে আসছি, কারণ জানি যে আমি আমার নিজেরই কাটতে হবে, এই জন্য আমি আধা কেজি নিয়ে আসছি। এটা কাটতে কাটতে অনেক সময় লেগে যাবে। তো কাটাকাটি করি। এদিকে আমার ছোট ভাইয়ের বউ আবার রান্না বসায় দিছে। আমার এই তো কাটা শেষ হয়েছে, কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে। আর ছোট ভাইয়ের বউ সাজনা দিয়ে মাছ রান্না করছে, শাক ভাজি করছে, তারপর মাছের ডিম ছিল সেটাকে একটু ভুনা করে ওর মেয়েকে খাওয়াই দিছে অলরেডি। আর এগুলা রান্না বান্না শেষ করে রেখে তারপরে আবার ইফতারির সব রেডি করব। ইফতারিতে আজকে এই যে চিকেন ফ্রাই হবে, একটু হালিম আছে, হালিমটা মানে বের করে গরম করে নিব, আর একটু তরমুজ কাটবো। ছোট ভাইয়ের মেয়ে আসার পর থেকে বলতেছে ফুপু আমাকে স্ট্রবেরি জুস করে দাও, স্ট্রবেরি জুস করে দাও। তো ভাবলাম যে ছোট মানুষ, মানে ওর জন্যই মানে মূলত আমি স্ট্রবেরি গুলা ফ্রোজেন করে রাখছি। তো এই তো হয়ে গেল আমাদের রেডি করা সবকিছু। ইফতারির সময় আর বেশিক্ষণ নাই, আধা ঘন্টা আগে সবকিছু আজকে রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের এই তো আজকের মেনু এইটা ইফতারিতে। খেজুরটা শেষ হয়ে গেছে, জানেন খেজুরটা আনবো ভুলে গেছি। ইফতারিটা শেষ করে পরে আবার বের হব একটু কেনাকাটা করতে। কেনাকাটার সময় তো মোবাইলটা নিয়ে যাব না। তো এই তো বাসায় এসে তারপরে আপনাদেরকে এগুলা দেখাচ্ছি। কারণ রাস্তায় এত ভিড়, মার্কেটে এত ভিড়, এত ভিড়, মানুষকে ধাক্কায় সরানো যাচ্ছে না। গত কয়েকদিন আগে মানে মেরুন কালারের পাঞ্জাবি দেখে আসছিলাম বাবা ছেলের। আমি ভাবছিলাম ছেলে আর ছেলের বাবার জন্য নিয়ে নিব। আজকে গিয়ে দেখি ওইটা নাই। তো এই তো ছোট ভাইয়ের জন্য নিয়ে আসলাম, ছেলের জন্য নিয়ে আসলাম, ছেলের বাবার জন্য নিয়ে আসলাম, ওদের টুপি নিয়ে আসলাম।
পরে মেরুনটা না পেয়ে এই যে সি ব্লুটা নিয়ে আসছে। ছেলের বাবার একসাথে ম্যাচিং করে নিয়ে আসছে। তারপর আবার ছেলের বাবার জন্য ২ টা লুঙ্গি নিলাম, স্যান্ডো গেঞ্জি নিলাম, ছেলের জন্য স্যান্ডো গেঞ্জি নিলাম। আমি সব কেনাকাটা করে রেডি করে রাখি, ছেলের বাবা এসে শুধু রেডিমেড পরে। তো এই তো আজকের কেনাকাটাটাও হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।